আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন করে একটি টিপস দিচ্ছি। দেখেন, এই যে আম, লিচু আপনারা কিনবেন, কিনে এনে বাসায় পানিতে ধুয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে। কেননা এই লিচুতে অনেক ধরনের প্রয়োজনীয়তা থাকে, তাই আমরা বাচ্চাদেরকে একটি জিনিস খাওয়াবো, তাই এটি আমরা ভালো করে ধুয়ে খাওয়াবো। এই লিচুগুলো দেখতে খুব সুন্দর, দেখেন দেখতে খুব সুন্দর, কিন্তু লিচুতে অনেক ধরনের ছোট সাদা পোকাগুলো থাকে, তাই আমরা বাসায় এনে বা আনার আগে এগুলো দেখে শুনে কিনবো, কেননা এতে পোকা থাকে। তাই আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা একটা জিনিস খাওয়াবো, দেখে শুনে খাওয়াবো, কেননা এই লিচুতে অনেক ধরনের পোকা লিচুর মাথার মধ্যে থাকে। তাই আমরা এই লিচুগুলো দেখে শুনে আনবো। এই যে আমও আমরা কিনবো, কিনে আমগুলো বাসায় এনে প্রথমত আমরা পানিতে চুবিয়ে রাখবো। চুবিয়ে রাখার পর আনুমানিক আধা ঘন্টা পরে এই পানির থেকে উঠানোর পর বাচ্চাদেরকে এই আমগুলো খাওয়াবো। কেননা এই আমে অনেক ফরমালিয়াম থাকে, অনেক মেডিসিন থাকে, কেননা এই আমগুলো খাওয়ালে বাচ্চাদেরকে সমস্যা হবে। তাই আপনারা বাসায় এনে আনুমানিক আধা ঘন্টা পানিতে চুবিয়ে রাখবেন। চুবিয়ে রাখার পর এই আমগুলো আপনারা উঠাবেন। উঠানোর পর বাচ্চাদেরকে কেটে খাওয়াবেন, আপনার ফ্যামিলিদেরকে খাওয়াবেন। এই ফল কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু অনেক মারাত্মক। এই জিনিসগুলোতে আমাদের কিডনিতে সমস্যা করে, তাই আমরা সবসময় দেখে শুনে খাবো। এই যে লিচু দেখতে সুন্দর, কিন্তু লিচুতে অনেক ধরনের প্রয়োজনীয়তা থাকে, তাই আমরা আশা করি সব কিছু দেখে শুনে খাবো। এই যে আম, লিচু বাজার থেকে কিনে আনি, কত কষ্ট করে আমরা টাকা পয়সা ইনকাম করি। এই টাকা দিয়ে যদি এই ধরনের জিনিসগুলো আমরা কিনে আনি, কিনে আনার পরে আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে আমাদের টাকা পয়সা সবই সফলতার যাবে না। তাই আমরা আশা করি এগুলো এনে পানিতে বালতির মধ্যে পানিতে চুবিয়ে রাখবো আমগুলো। এই আমে তখন আধা ঘন্টা রাখলে